আপনার বোঝা নয়, পরিবারের সম্পদ। সঠিক শিক্ষা পেলে মেয়েরা পরিবারের দায়িত্ব নিতে পারে। কন্যা সন্তানকে এবং 50,000 টাকা জরিমানা হতে পারে। আগে স্টুডেন্টদের ঘুরতে দিচ্ছেন, আগে স্টুডেন্টরা সংসারে ছেলে সেটা জানা আইনত শাস্তিযোগ্য অপরাধ। এই কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকেরই 50,000 টাকা জরিমানা ও 5 বছর পর্যন্ত জেল হতে পারে। শক্তিতে কম নয় ছেলেদের থেকে, মেডেল জিততে পারে অলিম্পিকে। মানে কন্যাদের যখন একটা কন্যা সন্তান জন্মায় তখন কিন্তু বাড়ির লোকের কাছে অনেক মানে অভার হয়ে যায়। ওই জন্য কন্যা সন্তানরা যেন পিছিয়ে না থাকে, কন্যা সন্তানকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, তার জন্য আজকের একটা র্যালি করা হলো। যে বাগবান্দা সাইবেরিয়া থেকে, ওখান থেকে শানপুকুর হয়ে কীর্তপুর নবীনচন্দ্র হাই স্কুল। বার্তাটা মেয়েদের কাছেই থাকবে যে মেয়েরা সমাজের কাছে মর্যাদা আছে, সমাজের কাছে মেয়েরাই বড়। যদি বলে কেন, একটা প্রসব যন্ত্রণায় যখন একটা গর্ভবতী মা, সেই যন্ত্রণার জ্বালাটা মায়েরাই জানে, একটা ছেলে সন্তান কিন্তু জানে না। ওই জন্য আজকে সেই মেয়েদের নিয়ে র্যালি করা হলো, যেন মেয়েরাও সমাজের কাছে যেন মর্যাদা পায়, সম্মান পায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখুন, এই যে মেয়েদের বাল্যবিবাহটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তিনি একজন নারী, তিনি একজন মা, তিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাই তিনি একজন নারী হয়ে নারীদের সম্মান দেওয়া, তার জন্যই আজকের কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবার থেকে তিনি গিয়ে হয়েছেন, 1 নম্বর হয়েছেন। এবং দেখা যায় বিশ্ব দরবারে তিনি 1 নম্বর হয়ে, তিনি যেমন 18 বছর বয়স হয়ে গেলে তিনি 25,000 টাকা দিচ্ছে। তার সাথে সাথে সেই মেয়েটা যখন 18 বছর বয়স হয়ে যাচ্ছে, কন্যাশ্রী ফর্ম ফিল আপ করছে, তাতে 25,000 টাকা পাচ্ছে, এতেই 50,000 টাকা পাচ্ছে। এমন ঘর আছে সেখানে নুন আনতি পান্তা ফুরোয়, খেটে খাওয়া মানুষ, তাদের কেউ ভ্যান চালিয়ে খায়, কিন্তু তারা এই যে 2 টাকা এক জায়গায় করতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 50,000 টাকা এককালীন তাদের হাতে তুলে দিচ্ছে। ওই জন্য সমাজের কাছে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই, মেয়েদের মর্যাদা দিতে হবে। তার জন্য আজকের এই অ্যাওয়ারনেস। ধন্যবাদ।